আজকে আমি দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। গরম প্রায় পড়তেই শুরু করেছে। এই সিজন চেঞ্জের সময় অথবা গরমের দুপুরে ভাতের সাথে এই ধরনের রেসিপিগুলো খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ স্বাদের কুমড়ো শাকের গরমের দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতো রেসিপি। কুমড়ো শাকের এই রেসিপিটা করার জন্য দেখুন আমি কুমড়ো শাকের পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য শুধু আমি কুমড়োর ডাঁটাগুলোই নেব আর অল্প কয়েকটা পাতা নেব, আর এই পাতাগুলো দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব। কুমড়ো শাকের পাতাগুলোকে আলাদা করে নিয়ে কুমড়োর ডাঁটাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নেব, একটু বড় বড় করে, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। দেখুন এভাবে উপরের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপর এভাবে একটু 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা করে টুকরো টুকরো করে কেটে নেব। উপরের আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবে সম্পূর্ণ ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি। কাটার পর আরও একবার ধুয়ে নিয়েছি, কেননা কুমড়োর শাক, লাউ শাক পাতায় প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে। আর কয়েকটা কচি পাতা আমি এইভাবে টুকরো করে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে, এভাবে বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এইখানে লাউও নিতে পারেন। এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁপেগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তারপর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, এতে করে ডাঁটা আর পেঁপের স্বাদটা বেড়ে যাবে। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণেই দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে পেঁপে আর কুমড়ো শাকের ডাঁটাগুলো এভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা নয়, একটু সাঁতলে নেব। পেঁপে আর কুমড়ো শাকগুলো প্রায় 2-3 মিনিট সাঁতলে নিয়েছি। এবার আমি এগুলো ঢেলে দিচ্ছি এই ডালের মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তারপরেও যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। এখানে আছে মটর ডাল। আমি এখানে 150 গ্রাম মটর ডাল ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে প্রায় 30 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দেওয়ার পর যখন এইভাবে ফেনাগুলো ভেসে উঠেছে, এই ফেনাগুলো আমরা কেটে ফেলে দেব, কেননা এগুলো আমাদের শরীরের ভীষণই ক্ষতি করে। ফেনাগুলো কেটে ফেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর প্রেসারটাকে আটকে 3টে সিটি মেরেছি। ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ হওয়ার পর পরিমাণ মতো গরম জল আর হলুদ দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি। এবার পেঁপে ডাঁটাগুলো ঢেলে দিয়ে দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দিলাম আরও 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 মুঠো নিম পাতা। এখানে কচি নিম পাতা আমি এভাবে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে দেখুন ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে পাতাগুলোকে ভেজে নেব। এভাবে খুন্তির মাথা দিয়ে একটু পাতাগুলোকে ছড়িয়ে দিতে হবে, তাহলে পাতাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে। পাতাগুলোকে আমরা মুচমুচে করে ভাজবো, এতে করে আর তেতো হবে না। দেখুন এভাবে নাড়াচাড়া করে পাতাগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার পাতাগুলো তুলে নেব। পাতাগুলো তুলে নিয়ে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম বেগুন। এখানে একটা ছোট সাইজের বেগুন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন বেগুনগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম যে নিম পাতাটা ভেজে রেখেছি, তার থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। আরও একবার মিশিয়ে নেব। নিম পাতাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। মিষ্টিটা একটু বেশি দিতে হবে, যেহেতু নিম পাতা ভাজা যোগ করেছি
নাড়াচাড়া করে নেব আরও 1 মিনিট মতো, যাতে চিনিটা গলে যায় ভালোভাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের নিম বেগুন। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, যেমনি খেতে ভালো লাগবে তেমনি আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। তিতে খাওয়া বাচ্চাদেরও খাওয়াতে পারেন, একদমই তিতো লাগবে না এইভাবে নিম বেগুন ভাজা করলে। নিম বেগুনটা তুলে নিয়ে আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। এখানে দেখুন 1 ইঞ্চি আদা আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এবার আদার রসটাকে এভাবে চিপে বের করে নিয়ে আদাটাকে দিয়ে দিচ্ছি ফোড়নে। এই আদার রসটাকেও ফেলবো না, আমি পরে ব্যবহার করব। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি আদাটাকে, যাতে হালকা কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনে, প্রায় 8-10টা মেথি। খুব বেশি পরিমাণে মেথি দেবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। আর 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি, একটা তেজপাতা। আবারও কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। এবার আমি ঢেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, ডাঁটা আর পেঁপে একসঙ্গে ঢেলে দিলাম। সব কিছু আরও একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে কুমড়ো শাক পাতাটা আমি এভাবে টুকরো করে রেখেছিলাম ধুয়ে, সেই পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একবার মিশিয়ে নেব। এবার আরও 3-4 মিনিট ফুটিয়ে রান্না করে নেব। দেখুন আরও 3-4 মিনিট এভাবে ফুটিয়ে রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন খুবই গরম। এবার আমি যোগ করে দিচ্ছি আদার রসটা। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিম পাতা আর কয়েকটা গন্ধরাজ লেবু পাতা আমি এভাবে চটকে দিচ্ছি। টুকরো করে ছিঁড়বো না, তাহলে শাকের সাথে মিশে যাবে। এইভাবে দিয়ে দিলে খেতে বেশ ভালোই লাগবে। একেবারে তৈরি হয়ে গেল নতুনভাবে উচ্ছে ছাড়াই তেঁতোর ডাল। আপনারা তো লাউ, সজনের ডাঁটা, উচ্ছে দিয়ে এভাবে মুগ ডাল অথবা মটর ডাল দিয়ে তেঁতোর ডাল খেয়ে দেখেছেন? একবার এইভাবে নিম পাতা দিয়ে কুমড়ো শাক দিয়ে তেঁতোর ডাল খেয়ে দেখুন, অসাধারণ হয়। আশা করছি একবার যদি এইভাবে খান বারবার এভাবেই বানাবেন। গ্যাসটাকে অফ করে দিয়ে এভাবে ঢেকে রেখে দেব 5-7 মিনিট, যাতে লেবু পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। তারপর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। গরমের দুপুরে এইরকম তেঁতোর ডাল আর গরম গরম ভাত জাস্ট অসাধারণ লাগে। যখন মশলাপাতি খেয়ে একঘেয়েমি লাগবে তখন এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।